হ্যালো এভরিওয়ান, ইভিনিং স্ন্যাক্সের একটি পারফেক্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি ব্রেড পকোড়া। ছোট থেকে বড় আশা করছি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটি বানানো খুবই সহজ। আপনারা এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন ব্রেড পকোড়া। তো চলুন একদম সহজ পদ্ধতিতে দোকানের মতন কিভাবে ব্রেড পকোড়া বানাবেন আমি আপনাদের দেখাই। ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে কুচানো কেটে রাখা আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি একটি পাত্রে পরিমাণ মতন বেসন, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার অল্প একটু আমি জল দিলাম। জল দিয়ে আমি হাত দিয়ে হালকা হালকা করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এদিকে আমার জল কম পড়ছে, আমি আবারও একটুখানি জল দেব। দিয়ে আমি বেসনটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখুন আমি যেভাবে বেসনটাকে মেখেছি ঠিক এভাবেই বেসনটাকে মাখতে হবে। দুটো সিটি দেওয়ার পর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে হালকা হালকা করে একটু মেখে নেব। এদিকে আমার আলু মাখা হয়ে গিয়েছে, আপনারা দেখুন ঠিক এভাবেই মাখতে হবে। এবার একটি কড়াই অল্প পরিমাণে সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণের নুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি হালকা হালকা করে পেঁয়াজ কুচিগুলোকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে আলু মাখাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের বলে রাখি, লো টু মিডিয়াম ফ্লেমে এই আলু মাখাটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব যাতে আলুর কোনো খিঁচ না থাকে। তার জন্য কড়াতে 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভালো করে খুন্তি দিয়ে এভাবেই মেখে নিতে হবে। আলু মাখাটা যতটা সুন্দর মাখা হবে পকোড়াটা খেতে ততটাই সুন্দর লাগবে। ঠিক এভাবেই আলু মাখাটা মেখে নিতে হবে। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিয়ে নিতে পারেন। এবার আমি ছুরি দিয়ে ত্রিভুজ আকৃতির মতন ব্রেডগুলোকে ভালো করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে চৌকো করেও কাটতে পারেন। এভাবেই আমি প্রত্যেকটা ব্রেড ত্রিভুজ আকৃতির মতন কেটে নেব। এখানে আমি আপনাদের আরও একটি জিনিস বলে রাখি, ব্রেডগুলো কাটার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ব্রেডগুলো ভেঙে না যায়। সেই জন্য একদম আস্তে আস্তে ছুরি দিয়ে ব্রেডগুলো এভাবেই কেটে নেবেন। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি। এটি বানানো খুবই সহজ, ছোট থেকে বড় আশা করছি সবারই আপনাদের ভালো লাগবে। একদম আস্তে আস্তে ছুরি দিয়ে 3টে ব্রেড আমি কেটে নিলাম। এবার আমি আপনাদের দেখাই আলুর পুরগুলো ব্রেডের মধ্যে আমি কিভাবে দিচ্ছি। ফার্স্টে আমি 1 পিস ব্রেড নিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে আলু মাখাটা আমি ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি। আলু মাখাটা আপনারা দেখুন খুব একটা শক্তও না খুব একটা নরমও নয়। চামচ দিয়ে ভালো করে আমি পুরো ব্রেডটাতে আলু মাখাটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটা ব্রেড নিয়ে আলু মাখাটার ওপর দিয়ে দিলাম। হাত দিয়ে হালকা হালকা করে আমি একটু প্রেস করে নিলাম। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা ব্রেডের মধ্যে আলু মাখাগুলো দিয়ে দিলাম। এবার একটি কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। পুর দেওয়া ব্রেডটা বেসনের ডোয়ের মধ্যে 3টে দিক আমি ভালো করে ভিজিয়ে নেব। ঠিক এভাবেই আপনারা করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এপিঠ ওপিঠ দুদিকই বেসনের ডোয়ের মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম। তারপর আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে। ঠিক ওইভাবেই আমি আরও একটি ব্রেড বেসনের ডোয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম।
ফ্লেমটা যত লো থাকবে ব্রেড পকোড়াটা ততটা মুচমুচে হবে। হালকা হালকা করে খুন্তি দিয়ে সাদা তেলটা আমি পকোড়ার সাইডগুলোতে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। দুপিটি আমি একদম লাল লাল করে ভেজে নেব। এটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এই যে দেখুন, পুরোপুরিভাবে আমার ব্রেড পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার ব্রেড পকোড়াগুলো এক এক করে আমি তেল ঝরিয়ে একটি থালায় তুলে রাখব। ঠিক এভাবেই প্রত্যেকটা পকোড়া আমি এক এক করে ভেজে নেব। এদিকে আমার সবগুলো ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন ব্রেড পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।